রান্না বান্না। কোনো কোনো বাড়ির গৃহকর্তাও কম যান না রান্না বান্নায়। গৃহকর্তা খাচ্ছেন, গৃহকর্ত্রী হাত পাখার বাতাস বিলাচ্ছেন। ঐতিহ্যবাহী ভোজন রীতি এখনো নজর কাড়ে হাওর পাড়ের মুহুর কোনায়। খোলামেলা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মোহরকোনার শিশুদের প্রকৃতির সাথে গাছ ছড়াটা বেশি। মোহরকোনার বাসিন্দারা গবাদি পশুর লালন পালনে বেশ যত্নশীল। পর্যাপ্ত পশুখাদ্য থাকায় গবাদি পশু পালা হয় প্রায় সকল গৃহস্থ বাড়িতে। নিকলি হাওর পাড়ের বাসিন্দারা বর্ষা মৌসুমে গবাদি পশু পালন বাড়ির গোয়াল কিংবা খামারে, আর শুকনো মৌসুমে ভাসান পানি নেমে গেলে হাওড়াঞ্চলের চারণভূমি ও বাথানে একই গবাদি পশুর প্রতিপালন চলে বাথাইনা নামে রাখালদের জিম্মায়। নিকলি হাওর পাড়ের কর্মিষ্ঠ নারীরা প্রায় সকল কাজের কাজে। খড়ের গোলাকার চাটাইয়ে গরুর গোবর লেপে বড় সড়ো চটা নিয়মিতই বানান এখানকার মেয়েরা। ঘরে পালা গবাদি পশুর কাছ থেকে মেলে পর্যাপ্ত গোবর। চুলার জ্বালানি হিসেবে গোবর কাঠি, চটা ও ঘুঁটে ব্যবহারের চলটাই বেশি। চটা নামের এই জ্বালানি চুলায় ব্যবহার করা হয় ভাঁজ করে মুড়িয়ে। রোদে শুকানো গোবর কাঠি, চটা ও ঘুঁটে পারিবারিক জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়েরও ভালো উৎস। মোহরকোনা সহ নিকলি হাওর শাসিত গ্রামগুলোয় টিনের ঘর ব্যবহারের চল বেশি। অবসর সময় হোক মাটিতে ছক কেটে কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে 16 গুটি সহ নানা ঐতিহ্যবাহী খেলা খেলেন এই গ্রামের ক্রীড়া মদিরা। প্রবাদে আছে, এক ফসলি ধান হাওরবাসীর প্রাণ।